না, কারণ ইন্ডিয়ার মতো দল কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারবে না। যদি হারাতে পারে আমি চ্যালেঞ্জ করলাম ভাই, আমার মাথায় আমি 50টা ডিম ভাঙবো। কিরে কুত্তা বাহিনী, এবার কি করবি? জিতে তো গেল ভারত নিউজিল্যান্ডের এগেনস্টে। তা চ্যালেঞ্জ যে নিয়েছিলি 50টা ডিম ফাটাবি, তাড়াতাড়ি কোথায়? কালকের মধ্যে যেন 50টা ডিম নিজের গায়ে ফাটানোর সেই ভিডিওটা পেয়ে যাই আমরা সবাই। আমি তোদের বাংলাদেশবাসীদের আগেই বলেছিলাম যে ভারতের সাথে ভুল করেও পাঙ্গা নিস না, সেই তুই নিয়েছিস। আবার তুই এই নিয়ে 4 নম্বর বার এই ফাঁদে পড়েছিস। তো বন্ধুরা, এই যে ইমন পাগলা ভাই চ্যালেঞ্জ নিয়েছিল যে 50টা ডিম ফাটাবে যদি কিনা নিউজিল্যান্ডকে ভারত হারিয়ে দেয়, তো ফাইনালি নিউজিল্যান্ডকে ভারত হারিয়ে দিয়েছে এবং আমাদের এই ভাই চ্যালেঞ্জ পূর্ণ করতে চলেছে। এবং ভারত যে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে এটা একদিক থেকে যেমন খুশির খবর, আর এক দিক থেকে কিন্তু একটা ভয়াবহ খবর আছে। কি বলতো, ওই যে অস্ট্রেলিয়ার সাথে পড়ে গেল বন্ধুরা ভারতের সেমিফাইনাল ম্যাচ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কারণ ভারত হয়েছে টেবিল টপার এবং অস্ট্রেলিয়া হয়েছে রানার্স আপ ওই টেবিল থেকে, মানে টেবিল নম্বর বি থেকে, ঠিক আছে। আর টেবিল নম্বর এ থেকে হয়েছে ইন্ডিয়া, মানে টেবিল ফাইনালিস্ট, মানে টেবিলের পুরো টপার হয়েছে ইন্ডিয়া। তো যেহেতু টেবিল টপার আর অন্য টেবিলের সেকেন্ড দলকে নিয়ে সেমিফাইনাল ম্যাচ হয়, তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে। আর সত্যি বলতে বাংলাদেশের মানুষজন কিন্তু সেটাই চেয়েছিল যে ভারতের সেমিফাইনাল যেন অস্ট্রেলিয়ার এগেনস্টে পড়ে এবং ভারত যেন হেরে যায়। ওই চিন্তা বাংলাদেশবাসী এবার করতে হবে না, কারণ এবার অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্কও নেই, প্যাট কামিন্সও নেই, হ্যাজেলউডও নেই, মিচেল মার্শ নেই, স্টয়নিস নেই, কেউই নেই বলতে গেলে। এবং তোমরা যদি অস্ট্রেলিয়ার ম্যাচগুলো দেখো, ওরা বলতে গেলে ওই নো রেজাল্টের যেই পয়েন্ট, এক পয়েন্ট, সেই পয়েন্ট নিয়েই ওরা উঠে গেছে সেমিফাইনালে। এবং মাত্র একটা ম্যাচ পুরো ঠিকঠাক করে খেলে তার রেজাল্ট বের করার এরা সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ারা। তাই প্রকৃতপক্ষে এটাই বলা চলে যে অস্ট্রেলিয়া পুরো ফাইট ব্যাক করে তারা সেমিফাইনালে ওঠেনি বন্ধুরা, সত্যি বলছি, কারণ অস্ট্রেলিয়ার ম্যাচই হয়নি হাফ। তবে হ্যাঁ, বাংলাদেশবাসী যেটা ভেবে বসেছিল যে অস্ট্রেলিয়ার সাথে যেন ভারতের সেমিফাইনাল পড়ে, সেটা কিন্তু পড়ে গেছে। কিন্তু বাছাধন এইটা হবে না যে ভারত অস্ট্রেলিয়ার এগেনস্টে এবার সেমিফাইনালে হেরে যাবে, কারণ ভারত বহুবার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছে। হ্যাঁ, ফাইনালে হারাতে পারেনি, কিন্তু সেমিফাইনালে হারানোর ক্ষমতা ভারত অস্ট্রেলিয়ার কাছে রাখে, ঠিক আছে। ভারত হারাতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস আছে। আর সত্যি বলতে পুরো মন থেকে বলছি, তোরা তোদের দল নিয়ে চিন্তা কর। তোদের দল তো মানে নিজেদের দেশে ফিরে একেবারে সে মন মেজাজ খারাপ, একেবারে কি অবস্থা তাদের, চুপচাপ যে যার নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে এয়ারপোর্ট ছেড়ে। বাংলাদেশের ক্রিকেটারদের মুখের দিকে তাকালে মনেই হচ্ছে যে তাদের মুখে কতটা কষ্ট লেগে আছে, কারণ ওই যে তারা দেশ ছেড়ে পাকিস্তানে যাওয়ার আগে বড় বড় বাতেলা মেরে গেছিল। আসলে বন্ধুরা এটাই হলো সত্যি, বাংলাদেশের প্লেয়ারদের হচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে, মুরগি লাগিয়ে পারে না, ঘরে ঘরে ডিম দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক এই অবস্থা বাংলাদেশের প্লেয়াররা নিজেদের দিক থেকে লাগিয়ে বসেছে, নিজেরা পারেনি একটাও ম্যাচ জিততে। আবার এরা এসেছিল অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, এদের সম্বন্ধে কথা বলতে। হ্যাঁ, তবে সত্যি কথা হলো পাকিস্তানও একটা ম্যাচ জিততে পারলো না, আর ইংল্যান্ড। হ্যাঁ, এই 3টে টিম এমন আছে, বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ড, এই 3টে টিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2025-এর কোনো ম্যাচ জিততে পারেনি। এবং ইন্ডিয়ায় এমন একটা টিম আছে যে কিনা 3টে ম্যাচই জিতেছে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ায় কিন্তু এমনই একটা টিম। আর সত্যি বলতে ভয় লাগছে এটাই যে যেন 2023-এর ওয়ার্ল্ড কাপের মতো না হয়ে যায় যে পরপর জিততে এসে হেরে গেলাম। তবে সেটা এবার হবে না, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি এরা সবাই সেই 2023-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল থেকে একটা শিক্ষা পেয়েছে। তারা আশা করছি সেই ভুল ভ্রান্তিটা আর করতে চাইবে না। তো যাই হোক, রোহিত শর্মা কিন্তু রেডি পুরো রিভেঞ্জ নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার কাছে। একেবারে ধামাকাদার পারফরমেন্স দিতে হবে অস্ট্রেলিয়ার এগেনস্টে, না হলে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে জেতা সম্ভব নয়। যতই তাদের বোলার না থাকুক, যতই তাদের ব্যাটসম্যান না থাকুক, যতই তাদের অলরাউন্ডার না থাকুক, ঠিক আছে, অস্ট্রেলিয়া এমন একটা টিম, তাদের এগেনস্টে যদি 200% মানে নিজের 200% যদি নিজে না দাও, তাহলে তাদের এগেনস্টে ম্যাচ জেতা কিন্তু খুব কঠিন। তার মধ্যে জাসপ্রীত বুমরা নেই, এটা একটা সবথেকে বড় বিষয়। তো যাই হোক, আমরা আশাবাদী, আমরা ভারতবাসীরা, যে এইবার ভারত অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে একেবারে উল্টে পাল্টে ফেলিয়ে খেলাবে। তো যাই হোক, এই বাংলাদেশি ভাইয়ের তো
এই ডিম ফাটানোর ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আসছে। এই বাংলাদেশি ভাই যখনই ভিডিও আপলোড করবে তার 1-2 ঘন্টার মধ্যেই আমি তোমাদেরকে সেইটা রোস্ট দিয়ে দেবো, কারণ সে চ্যালেঞ্জ নিয়েছিল ডিম ফাটাবে, তাকে তো এবার ডিম ফাটাতেই হবে, কিচ্ছু করার নেই ভাই। এই নিয়ে তুমি 4 নম্বর বার ফেল হলে, ঠিক আছে? তো বন্ধুরা আজ এই অবধি। ওই বাংলাদেশি ভাইয়ের ডিম ফাটানোর ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেলটা, এবং ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত সেটা একটু পারলে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজ এই অবধি, দেখা হচ্ছে সেই ডিম ফাটানোর ভিডিওতে। টাটা, বাই বাই।